এবারে শিল্প বাণিজ্য মেলা 35তম মেলা। এই মেলা শুরু হবে হাপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে 29শে জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে 12ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে ওঠে। তার জন্য আমরা দুবার রিভিউ মিটিং করেছি। আজকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য রিভিউ মিটিং করেছি। তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন, লোকালদের উপরে আমরা যারা বিজনেস লোকাল রয়েছে তাদের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বিগত লাস্ট যে আমাদের মেলা হয়েছিল সেই মেলাতে 269 আমরা লোকাল বিজনেসম্যানদের যারা ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ দিয়েছি। এবারে সুযোগ দিচ্ছি আমরা 337 যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা লোকাল তাদেরকে সুযোগ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে হলে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আমাদের লোকালকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা আমরা এবার রেখেছি। টোটাল আমরা এবারে স্টল আমরা রেখেছি 515 আমরা স্টল রেখেছি। তো আমি আশাবাদী যে এই মেলাতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে লাস্ট যে প্রিভিয়াস ইয়ারে আমাদের এই মেলায় বিক্রি হয়েছে 6.28 crore বিক্রি হয়েছে। আমি আশাবাদী এবারে তার চেয়েও সেটা ছাড়িয়ে আরো বাড়বে। তো তার পাশাপাশি এই মেলা চলাকালীন আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমাদের যেটা একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হলে যেটা আমাদের সবচেয়ে দরকার যে যারা ইনভেস্ট করবে ইনভেস্টর তাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখা এবং আমাদের ত্রিপুরাতে রিসোর্স কি আছে সেটা তাদের সামনে তুলে ধরা। তো তার জন্য আমরা একটা ইভেন্ট রেখেছি, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025 আমরা একটা রেখেছি এবং সেটা চলবে 7 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। দুদিন ব্যাপী চলবে এবং সেটা হবে, লোকেশনটা হচ্ছে ফলো টাওয়ারে হবে। তো সেখানে আমরা চাচ্ছি যে যারা বিজনেসম্যান থাকবেন তার পাশাপাশি ব্যাংকাররা ওনারাও থাকবেন। শুধুমাত্র যদি যারা ইনভেস্ট করবেন তারা থাকলে চলবে না। তার জন্য আমাদের যে প্রত্যেকটা যে সেক্টর আমরা যেমন চাচ্ছি যে আমাদের ফোকাস যেটা আমরা করতে চাই, যেমন আমরা ট্যুরিজমের উপরে গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি এডুকেশন আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দিচ্ছি, আইটির উপরে গুরুত্ব দিচ্ছি, হেলথ কেয়ারের উপরে গুরুত্ব দিচ্ছি, তার পাশাপাশি আমরা ফুড প্রসেসিং এর উপরে গুরুত্ব দিচ্ছি। তো আমরা চাই যে এইবারের আমাদের কনক্লেভ সেটা যাতে সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি, যাতে করে শুধুমাত্র আমাদের ত্রিপুরা সীমাবদ্ধ না থাকে, ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে যাতে করে বিশ্বের দরবারে আমাদের ত্রিপুরা চিহ্নিত হয় এবং আমরা শিল্পের ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে ছোট্ট ত্রিপুরাকে যাতে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি সেই লক্ষ্যে আমরা এই মিটিংটা করছি। এবং আমরা আশাবাদী এখানে প্রায় 150 জনের উপরে ইনভেস্টর এখানে প্রেজেন্ট থাকবেন এবং বিভিন্ন সেক্টরের আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের দপ্তর থেকে এবং বিভিন্ন দপ্তর থেকে তুলে ধরা হবে আমাদের কি কি ত্রিপুরাতে আছে সেগুলো তুলে ধরা হবে। তো আমি আশাবাদী আমাদের যে মিটিংটা খুব সুন্দর হবে এবং মিটিং এর শেষে দুদিন ব্যাপী যে মিটিং চলবে, মিটিং এর শেষে যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের এবং সাইন হবে। তো আমি আশাবাদী এবার প্রায় আমাদের 600 crore বেশি আমাদের একটা তাদের সঙ্গে মোসাক্ষর হতে পারে, সেটা একটা বড় দিক। তো এই তার পাশাপাশি আমরা যেমন আমাদের ত্রিপুরাতে যেটা আছে আমরা জানি রাবার আছে, আমাদের বাম্বু আছে, আগর আছে, তো সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি এবং তার মাধ্যমে কিন্তু অনেক কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ত্রিপুরাকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে অনেক আমাদের কাজে লাগবে। আমি আশাবাদী এই যে আমার কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা সেক্টর নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রতিটি জায়গাতে যাতে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে এবং বহির রাজ্যেও যাতে জানতে পারেন, সেটা জেনে যাতে আমরা অলরেডি অনেক ইনভেস্টরকে আমরা ইনভাইট করেছি, প্রায় আমরা 170 অ্যাবাভ আমরা ইনভাইট করেছি। তো আশা করি আমাদের ত্রিপুরাতে অনেকেই রেসপন্স দেবেন, আসবেন।
তো তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের যত প্রচার করবেন, আপনাদের মাধ্যমে যত মিডিয়াতে আসবে, এত লোকেরা জানবে এবং আমাদের জন্য এবং আমাদের স্টেটের জন্য, আর যারা ইনভেস্ট করতে চান আমাদের ত্রিপুরাতে, তাদের জন্য তারাও লাভবান হবে। এবং আমরা এই মেলার যে আমরা থিম যে রেখেছি, আমরা রেখেছি ডেস্টিনেশন ত্রিপুরা অফ ল্যান্ড অপরচুনিটি আমরা রেখেছি। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকে ল্যান্ডের বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে, অনেকে হয়তো জানেন না আমাদের ত্রিপুরাতে এত অপরচুনিটি আছে ল্যান্ড। তো সেটা যাতে লোকেরা জানে এবং ইনভেস্ট করতে আমাদের ত্রিপুরাতে আসে, তার জন্য সেই সুযোগ আমরা প্রত্যেকেই যাতে জানে, সেই সুযোগটা অন্যরাও নিক এবং আমাদের ত্রিপুরাও উন্নত হোক, সেই দিশাকে সামনে রেখে আমরা এই আয়োজন করেছি। এবং সর্বশেষে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমি আমন্ত্রণ করতে চাই, আপনারা আমাদের শিল্প বাণিজ্য মেলাতে আসুন এবং সপরিবারে এবং সবান্ধবে আপনারা অবশ্যই আসবেন। এবং আপনারা কি বিক্রি হচ্ছে, কি কি নতুন যে আমাদের যে অনেকগুলো প্রোডাক্ট, আমাদের অনেক এসএসজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের ত্রিপুরাতে অনেক এনজিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের স্টল এখানে থাকবে। বিশেষ করে যে আমাদের টেকনো যে আমাদের ট্রেড প্যাভিলিয়ন আছে, সেটা যে আধুনিক মডার্ন যে সেটাও তুলে ধরা হবে। বিগত যে প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবারে আরো বেটার হবে। তো আমি বলবো আপনারা ভিজিট করতে আসুন এবং আমাদেরকে এই মেলাকে সাকসেস করার জন্য আপনারা সহযোগী। বহিরাজ্য থেকে আমাদের ন্যাশনাল স্টল যদি হয়ে থাকে তাহলে 114 এবারে আমাদের ত্রিপুরাতে আছেন। কোন কোন রাজ্য থেকে আসছে ম্যাডাম? ডিটেলসটা তো এখানে নেই, তবে আপনারা নিতে পারেন। আসাম, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, তারপরে হরিয়ানা, তারপরে হচ্ছে কাশ্মীর, এগুলো আরো অন্যান্য স্টেটের থাকবে। আন্তর্জাতিক স্তরে ম্যাডাম কেউ? আন্তর্জাতিক স্তরে আমাদের 5টি এবারে পার্টিসিপেট করবে। কেননা আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশ থেকে ছিল, আপনারা জানেন যে কন্ডিশন সিচুয়েশন যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে সমস্যা যেটা রয়েছে, তার জন্য বাংলাদেশ থেকে এবারে আসছে না। কোন কোন দেশ থেকে আসছে? 5টি দেশ যদি বলেন। আফগানিস্তান, থাইল্যান্ড, দুবাই, তুর্কি, ওরাই পার্টিসিপেট, এই স্টেট এই দেশগুলোই পার্টিসিপেট করবে।